বল রে, কি নিয়েছিস পুজোয়? জানিস আমি এবার 4,500 টাকাতে জামা কিনেছি, একদম সেই সুন্দর দেখতে। তুই যখন দেখবি অবাক হয়ে যাবি, একদম দেখার মতন। দুটো জিন্স নিয়েছি, দুটো টপ নিয়েছি, ওয়াও, দেখতে অসাধারণ একদম। তুই যদি দেখিস তাহলে একদম মুগ্ধ হয়ে যাবি, যাকে বলে একদম। শাড়িটা তো এত সুন্দর না, একদম বলিস না, সেই সুন্দর একদম। উরি বাবা, এত দামি জামা কাপড় কিনেছিস নাকি তুই আবার? ভালো লাগলো, দেখি একদিন দেখতে যাবো রে। ঠিক আছে, রাখি তাহলে। উফ, তাড়াতাড়ি রিয়াকে ফোন করে একটু জানাই কি কি হলো আজকে, এই মেয়েটার কথা শুনে বাবা। একটু জ্বলাই রিয়াকেও। হ্যালো রিয়া, জানিস তো আজকে আমি কল্পনাকে কল করেছিলাম, সরি কল্পনা আমাকে কল করছিলেন, বলছিল যে নাকি 4,000 টাকার শাড়ি কিনেছে, সরি জামা কিনেছে। আই থিঙ্ক শাড়িটা অসাধারণ, অ্যান্ড দুটো জিন্স কিনেছে। ও মাই গড! আমি তো বলছি ঠিক আছে দেখতে যাবো রে, দেখি কি কিনেছে বাবা, ফাটমারি মেয়ের যে কথা। হ্যাঁ রে শ্রুতি, জানিসই তো কল্পনা একদম নাটকবাজি করে, মনে হয় না কিছু তো নিয়েছে, কিন্তু নিতে পারে, দেখি কি হয়। যাই একদিন দেখে আসি কি কি নিয়েছে। আমার তো খুব জ্বলন হচ্ছে জানিস, এত কিছু নিয়েছে শুনেই। কাশ আমিও নিতে পারতাম, দুটো শাড়ি, দুটো জামা, দুটো জিন্স। যাই হোক, কিন্তু আমার তখন প্রচণ্ড হিংসা হচ্ছে ওর থেকে আরও বেশি। এমনিতেই তো মেয়েটা দেখতে সুন্দর, তা দেখেই হিংসা হয় আমার। আবার এত কিছু তুই শুনেছিস ওর কাছ থেকে, শাড়ি জামা, আবার আমাকে শোনায়নি, আমারও আরও তো হিংসে হচ্ছে আমার। ঢপ মানে তো কথাগুলো তাদের শোনাই দিলাম, কিন্তু আমার তো কিছুই হয় নাই এখনো। ভগবান, কাশ হতো সব কিছু আমার।